বয়স হয়ে গেছে, ঘরে যদি বই থাকি তা আপনার বেমার আজারে ধরবো। এর লাগেও আইলাম, ব্যবসার সাথে জড়িত থাকলাম, মানুষের সাথে দেখা সোজা হইলো, কথা মাতলাম। আর যতদিন আছি এই ব্যবসার সাথে জড়িত থাকবো, আপনাদের সাথে দেখা করার সুযোগ সুবিধা করে আল্লাহ করতে করিয়া দেয়। আমার নাম নুরুল ইসলাম। আমি হকারি করতেছি পাকিস্তান থেকে 67 থেকে। পরবর্তীতে যুদ্ধ লাগে, যুদ্ধের পরে আবার পেপারের জগতে আসি। তখন পেপারের গোটা ছিল 20 পয়সা 15 পয়সা। সেই থেকে এই পর্যন্ত আমি আছি, আল্লাহ আমার রাখছে। পাশাপাশি বাচ্চাদের বই বিক্রি করি, ক্যালেন্ডারে বিক্রি করি। এখন পড়ায় পেপারের গোটা 10 টাকা 12 টাকা 15 টাকা। আমার সাথে কেউ নাই, আমি আছি। আর হকারও খুব কম, অনেক হকার বাদ দিলেছে, দুনিয়াতেই বিদায় নিছে। আল্লাহ আইজও আমার রাখছেন। আপনার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবা। পত্রিকা আনি পৌরবিভাগ থেকে, পৌরবিভাগ থেকে আনি, সেখানে আমাদের এজেন্ট আছেন, আলমগীর এন্টারপ্রাইজ, উদয় নিউজ এজেন্সি, হকার সমিতি, সেখান থেকে পেপার আনি। বর্তমানে তো পেপারের দাম 12 টাকা 10 টাকা 15 টাকা, সেখান থেকে আমরা কমিশন পাই। আমার ধরনের জাতীয় লোকাল সব কিছুই আছে, সব ধরনের পেপার আমি বিক্রি করি। তখন তো এটা রেট আছে, রেট অনুযায়ী আমরা বিক্রি করতাম। রেটের বাইরে তো পত্রিকা বিক্রি হয় না, রেট যেটার যে দাম ও দাম অনুযায়ী পেপার বিক্রি করি। সকাল দিকে করুমিল্লার সামনেও থাকি, 7টা 8টা 9টা পর্যন্ত। মিরাজা এটা তো আপনার ছোটোর থেকে আমি ব্যবসা করি, আমার রক্ত সাথে মিশে গেছে। এটা ছাড়া আমি অন্য কিছু আরাম পাই না। ফ্যামিলি আছে আমার 3 মেয়ে 1 ছেলে, আর আমার পরিবার আছে। 2 মেয়ের বিয়া দিছি, 1 ছেলে 1 মেয়ে রয়েছে। এই ব্যবসা করিয়া তখন চলার মতন না, তো ছেলে সহযোগিতা করে। সে সময় তো বেশি পত্রিকাও তো কম ছিল। মর্নিং নিউজ ছিল, আজাদ ছিল, পূর্বদের ছিল, সংবাদ ছিল, ইত্তেফাকগুলি তো পরে। এই সমস্ত পত্রিকাগুলি একটু বেশি চলত। সে সময় ইত্তেফাক, পূর্বদেশ, আরও বিভিন্ন ধরনের পত্রিকা চলতে বেশি। মোটামুটি সব কিছু আমি বুঝি সব কিছু, পাঞ্জাবিকে, মুক্তিবাহিনীকে, সব কিছু বুঝি। যুদ্ধ চলাকালীন তো আমরা এই টাউনে ছিলাম। পাকিস্তান মানে 2টা পত্রিকা ছিল, ওয়াতান, জং, উর্দু। এই 2টা পত্রিকা মানে এদেরকে দিতাম। এদের ক্যাম্প ছিল ডিসির অফিসের রূপে। তখন তো ডিসি অফিস ছিল ওইখানে, ওই বলছি যেখানে হয়েছে এখানে তারা ক্যাম্প ছিল, এদেরকে নিয়ে দিতাম। তো মোটামুটি এরা আমার একটা মায়া করতো, এমন অন্য চোখে দেখতো। মানে অনেক সময় গুলিগালি থেকে আমরা বাঁচায় রাখতো না। এই ব্যবসায়ীরা তখন চলার মতন না। ওই যে আগে বললাম, মানে বাড়ি বলিতাম, আইলাম যাও খাইলাম। তখন তো জনপ্রিয় মানুষ, জমিন, বাংলাদেশ প্রতিদিন, ডাক, এই 3টা পেপার বেশি চলে। আর প্রথম আলো বাসা বাড়িতে চলে, পারমানেন্ট কাস্টমার সবসময় এখানে বেশি। আরও সকালে 5 টাইমে করুমিল্লার সামনে থাকি, আবার কিছু সময় ঘন্টা দিয়ে কুদুরতুল্লার সামনে থাকি। পরে আমার 1টার সময় এখানে আসি। মোটা না, এই তো চলা সম্ভব নয়, কিছু টুকটাক বাজার হাট নেওয়া যায়। আর তো ফুয়ায় সব কিছু, আমার ছেলে সব কিছু দিয়ে করে। আমি তো মনে করেন কিছু স্বাভাবিক তাদের সাথে একটু সাহায্য সহযোগিতা করলাম।